ওকে, আমরা শুরু করি। দেখেন, আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তাসহিহ। আরবিতে লিখলাম, বাংলাও লিখে দিচ্ছি। হ্যাঁ, ওকে। তাসহিহ, তাসহিহ কি এটা বোঝার জন্য আপনারা তার আগে আরেকটা জিনিস বুঝেন। আমি একটা অঙ্ক উঠাই। দেখেন, আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। তাসহিহ বোঝার আগে আপনারা এই তাসহিহটা কীরকম এটার একটা চিত্র বুঝেন, তারপর আপনারা নিজেদের মতো করে সংজ্ঞা করে নিতে পারবেন, সমস্যা নাই। একজন মারা গেছে, কন্যা রেখে গেছে ৮ জন, ঠিক আছে? তারপরে পিতাকে রেখে গেছে আর মাতাকে রেখে গেছে, ঠিক আছে? ওকে, এবার দেখেন, পিতার অংশ হচ্ছে এখানে 6-1 প্লাস আসাবা, মাতার অংশ হচ্ছে 6-1, আর কন্যারা পাবে হচ্ছে, যেহেতু একাধিক আছে, 3-2। হ্যাঁ, কন্যা 3-2, পিতা 6-1 প্লাস আসাবা, মাতা হচ্ছে 6-1। তাহলে এখানে দেখেন মাসালা হবে কত দিয়ে? মাসালা হবে 6 দিয়ে, মাসালা 6 দিয়ে। এখন দেখেন, পিতা পাবে 6-1, মাতা পাবে 6-1, আর এখানে 3-2, তাই না? 6-এর 3/2 ভাগ হচ্ছে 4। আচ্ছা, এবার দেখেন এখানে পিতা 1 পাইছে 1 জন, তাকে 1 অংশ দিয়ে দেওয়া হয়েছে। মাতা 1 পাইছে 1 জন, 1 অংশ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই যে এই জায়গাটায় এখন দেখেন কন্যা হচ্ছে 8 জন আর অংশ হচ্ছে 4টা। এই 4 অংশ 8 জনের ভিতরে কিভাবে বন্টন করে দিবেন? এটা করতে গেলে কিন্তু আপনার ভগ্নাংশ চলে আসছে, তাই না? যে হাফ করে দিতে হবে। এখন আমরা জানি যে ফারাইজের কাজের ক্ষেত্রে আমরা ভগ্নাংশ করতে পারবো না, আমাদেরকে পূর্ণ সংখ্যা সবগুলো কাজ করতে হবে। তো এই যে দেখেন এখানে একটা সমস্যা তৈরি হলো, যে আমাদের যে অংশ আছে এটা ওয়ারিসদের ভিতর ভাগ করে দিতে গেলে ভগ্নাংশ তৈরি হয়ে যায়। এই সমস্যাটার সমাধান, এখানে একটা পূর্ণ সংখ্যার কাজ করতে হবে। ওই কাজটার নামই হচ্ছে তাসহিহ। ভগ্নাংশ করতে পারবো না, ভগ্নাংশকে একটা পূর্ণ সংখ্যায় কাজ করতে হবে, ওইটার নামই হচ্ছে তাসহিহ। এখন এই তাসহিহটা আমরা কিভাবে করব? এই তাসহিহ বোঝার জন্য আমাদের 7টা নিয়ম আছে, কিন্তু নিয়মগুলো আমরা একটু পরে বুঝবো। নিয়ম বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সম্পর্ক। ধরেন এই যে এখানে এটাকে কি বলে? এই যে 8 জন, কন্যা হচ্ছে 8 জন, এটাকে বলে আদাদুর রুউস। আমরা পড়েছিলাম যে ওয়ারিসদের যে সংখ্যা আছে ওইটাকে বলা হয় আদাদুর রুউস। আর এখানে যে অংশ আছে এটাকে বলা হয় আদাদুস সিহাম। সিহাম মানে হচ্ছে অংশ। এখন এই যে আদাদুস সিহাম আছে আর আদাদুর রুউস আছে, এগুলোর দুইটার ভিতরে পরস্পর একটা সম্পর্ক দেখতে হয়। ওই সম্পর্কটা হচ্ছে আবার 4 প্রকার। ওইটা আমি একটু আপনাদেরকে বুঝাই, ঠিক আছে? এটা একটু পরে বুঝাইতেছি। তাহলে আমরা এতটুকু তো ক্লিয়ার হয়েছি যে তাসহিহ কাকে বলে। যে ওয়ারিসদের ভিতরে যখন আমরা বন্টন করতে যাব, যেমন 8 জন মেয়ের ভিতরে 4টা অংশ বন্টন করে দিতে হবে। এখন বন্টন করতে গেলে আমাদের ভগ্নাংশ চলে আসছে। এই ভগ্নাংশটাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই ভগ্নাংশটাকে পরিপূর্ণ সংখ্যা করার ক্ষেত্রে যে কাজটা করতে হয় ওইটাই হচ্ছে তাসহিহ, ঠিক আছে? এখন দেখেন তামাসুল, তামাসুল, হ্যাঁ। আচ্ছা, আমি পড়ি, বাংলাগুলো পরে লিখে দিব, ঠিক আছে? তাদাখুল, এখন বাংলা লিখতে গেলে সময় লাগবে, আমি পরে লিখে দিব। তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, আর হচ্ছে তাবায়ুন। তাহলে কি বললাম? আমাদের আদাদুর রুউস এবং আদাদুস সিহামের ভিতরে একটা সম্পর্ক দেখতে হবে। ওই সম্পর্কটা হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে তামাসুল, আরেকটা হচ্ছে তাদাখুল, আরেকটা হচ্ছে তাওয়াফুক, আরেকটা হচ্ছে তাবায়ুন। এটা বুঝবেন কিভাবে? দেখেন আমি লিখি, হ্যাঁ। ধরেন আদাদুর রুউস মানে ওয়ারিসদের সংখ্যা হচ্ছে 6, এবং অংশ যেটা আছে সম্পত্তির অংশ ওইটাও হচ্ছে 6। এই 6 আর এই 6 মিলে গেছে, হুবহু মিলে গেছে। এটাকে যদি এটা দিয়ে কাটাকাটি করি, এখানে কি হয়? 1, তাই না? হুবহু মিলে গেছে। যদি হুবহু মিলে যায় ওইটা হচ্ছে তামাসুল, বুঝছেন? যদি হুবহু মিলে যায় ওইটা হচ্ছে তামাসুল। তাদাখুল কোনটা দেখেন? ধরেন তাদাখুল হচ্ছে ওয়ারিসদের সংখ্যা 6 আর অংশ হচ্ছে 3,
হুবহু মিলছে? মিলে নাই, কিন্তু একটা দিয়া আরেকটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে উপরে হয় 2, মানে নিচেরটা দিয়ে আমি উপরেরটাকে কাটাকাটি করতে পারি, এখানে 2 হয়। তো দেখেন একটা দিয়ে আরেকটাকে যদি কাটাকাটি করা যায়, মানে একটার ভিতর আরেকটা ঢুকে গেছে, তাহলে এটাকে বলে তাদাখুল, মানে প্রবেশ করা, তাদাখুল বলে। তাহলে এখানে এবার দেখেন এখানে 2 পেলাম, তাই না? ওকে, এই যে 2 আমরা পেয়েছি এটাকে বলে উফুক। আমি লিখে দিব পরে, মুখস্থ রাখার দরকার নেই, একটু বুঝেন আপাতত। এবার দেখেন তাওয়াফুক কোনটা? তাওয়াফুক ধরতে পারি আমরা, ধরেন ওয়ারিসদের সংখ্যা আছে 6 আর অংশ হচ্ছে 4। দেখেন দুইটা কি সেম? না। একটা দিয়ে আরেকটা কাটাকাটি করা যায় না। তবে তৃতীয় কোনো একটা সংখ্যা আপনি নিতে পারেন যেটা দিয়ে দুইটাকেই কাটাকাটি করা যায়, সেটা কি? 2। 2 দিয়ে 4কে কাটাকাটি করলে 2 হয়, 2 দিয়ে 6কে কাটাকাটি করলে 3 হয়, তাই না? আচ্ছা সরি, এটা উফুক না, হ্যাঁ এটা হচ্ছে দুখুল। এই যে দুখুল শব্দটা তাদাখুল থেকে আসছে, ঠিক আছে? আর এই যে তাওয়াফুক থেকে এখানে উফুক আসছে, ভুল লিখেছিলাম। তাহলে আমরা কি বুঝলাম? যে তামাসুল হচ্ছে দুইটাই সমান, তাদাখুল হচ্ছে একটা দিয়ে আরেকটাকে কাটাকাটি করা যায় বা ভাগ দেওয়া যায় সহজ কথায়, আর তাওয়াফুক হচ্ছে সমানও না, একটা দিয়ে আরেকটাকে ভাগও দেওয়া যায় না, তবে তৃতীয় কোনো একটা সংখ্যা আমরা নিতে পারি যেই সংখ্যাটা দিয়ে উভয়টাকেই ভাগ দেওয়া যায়। তা এবং উভয়টাকে ভাগ দেওয়ার পরে এই যে উপরের যে সংখ্যাটা আছে 3 পেলাম, এটাকে বলা হয় তাওয়াফুকের উফুক। এবার দেখেন সর্বশেষ তাবায়ুন। ধরেন ওয়ারিসদের সংখ্যা হচ্ছে 6 আর অংশ হচ্ছে 5। কি হয়েছে এখানে? এক দুইটা সমান না, একটা দিয়ে আরেকটাকে ভাগ দেওয়া যায় না, তারপরে তৃতীয় কোনো সংখ্যা দিয়েও ভাগ দেওয়া যায় না, মানে এখানে কোনো কাটাকাটি সিস্টেমে নেই, মানে পুরাই বিপরীত। এইটা হচ্ছে তাবায়ুন। তাহলে এই 4টা সম্পর্ক আমাদের মনে রাখতে হবে যদি আমরা তাসহিহ করতে চাই। এই 4টা সম্পর্ক কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা আরেকবার বলতেছি। আরেকজন বলেছেন ক্লাসগুলো কিতাবের বাব অনুসারে নিলে ভালো হতো। আমি তো কিতাব পড়াইতেছি না ভাই, আমি তো কিতাব পড়াইতেছি না। আপনার এখন কিতাব দেখারও দরকার নেই, আপনি কিতাবের কথা আপাতত ভুলে যান। আপনি হচ্ছে আমি কি পড়াইতেছি আপনি ওইটা দেখেন, তারপরে আপনি কিতাব পড়েন, দেখবেন সব কিছু বুঝতেছেন ইনশাল্লাহ। আপাতত কিতাব আপনার খোলার দরকার নেই। আচ্ছা, তা আমি আরেকবার বলি সম্পর্কটা, ঠিক আছে? বলেছি যে এই যে আমরা তাসহিহ করতে গেলে আদাদুর রুউস এবং আদাদুস সিহামের মাঝে 4 ধরনের সম্পর্ক আমাদের বুঝতে হবে, দেখতে হবে। একটা তামাসুল, মানে যদি আদাদুর রুউস বা আদাদুস সিহাম দুইটা সমান সমান হয়, যেমন ওয়ারিসদের সংখ্যা আছে 6টা, সম্পত্তির অংশ আছে 6টা, দুইটা সমান সমান, এটা তামাসুলের সম্পর্ক আছে। এটা এটা যে শুধু আদাদুর রুউস এবং আদাদুস সিহামের ক্ষেত্রে সম্পর্ক এরকম না, বিষয়টা আপনি যে কোনো দুইটা সংখ্যার ভিতরে একটা সম্পর্ক বের করা যায়, যে কোনো দুইটা সংখ্যার ভিতরে। ধরেন আমরা যে কোনো দুইটা সংখ্যার ভিতরে সম্পর্কটা বের করতেছি। এখন এটা হইতে পারে আদাদুর রুউস এবং আদাদুস সিহামের মাঝে সম্পর্ক, অথবা দুইটা আদাদুর রুউসের মাঝেও সম্পর্ক হইতে পারে, এটা আমরা পরে বুঝবো। আপাতত বুঝেন যে দুইটা সংখ্যার ভিতরে এই 4 ধরনের সম্পর্ক বের করা যায়। তাহলে দুইটা সংখ্যা যদি সমান হয় তামাসুল, একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে যদি ভাগ দেওয়া যায় তাহলে তাদাখুল। যেমন এখানে 6 আছে, এখানে 3 আছে, এই 3 দিয়ে আমি 6কে যখন ভাগ দিব 2 বের হয়, তাহলে এই নিচের সংখ্যাটা দিয়ে, মানে এই দুইটা সংখ্যার একটাকে দিয়ে আরেকটা ভাগ দেওয়া যায়, এটার নাম হচ্ছে তাদাখুল। এবং ভাগ দেওয়ার পরে উপরে যে ফলাফলটা বের হলো এই যে 2, এইটার নাম হচ্ছে দুখুল। মনে রাখবেন দুখুল, হ্যাঁ, এই যেভাবে দুখুল। এখন দুখুল অর্থ কি ভাই? দুখুল অর্থ নাই, দুখুল আপনাকে বুঝতে হবে যে দুখুল আসলে কোনটা। এটা ওই যে সংজ্ঞার মতো না যে আপনি সেন্টেন্স কাকে বলে, তারপর হচ্ছে গ্রামার কাকে বলে, এরকম কিছু না। এটা আপনাকে বুঝতে হবে এই যে তাদাখুল এটা কি, এটা অর্থ হচ্ছে প্রবেশ করা। কিন্তু এখানে তো আপনি প্রবেশ করা বললে হবে না, এখানে আপনার বুঝতে হবে যে তাদাখুল দ্বারা কোন সম্পর্কটাকে আসলে বোঝানো হয়েছে, এটা একটা পরিভাষা। এবার দেখেন তাওয়াফুক 3 নাম্বার সম্পর্ক, এটা কি? দুইটা সংখ্যার একটা দিয়ে আরেকটা ভাগ যায় না, কিন্তু তৃতীয় কোনো একটা সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ দেওয়া যায়। সে তৃতীয় সংখ্যাটা কি? 2। 2 দিয়ে 4কেও ভাগ দেওয়া যায়, 2 দিয়ে 6কেও ভাগ দেওয়া যায়। এখন এই উপরের উপরের এই যে এখানে যে সংখ্যাটা বের হয়েছে তাওয়াফুকের পরে, এটাকে বলে উফুক, ঠিক আছে? এবার দেখেন তাবায়ুনের সম্পর্ক।
তাবায়ুনের সম্পর্ক হচ্ছে কোনো কিছুই করা যায় না, যেভাবে আছে এভাবেই রাখতে হয়। এই যে একটা দিয়ে আরেকটা ভাগ দেওয়া যায় না, দুইটা সমান সমান না, মানে এখানে কাটাকাটির আসলে সুযোগ নাই। তারপরে তৃতীয় কোনো সংখ্যা দিয়েও ভাগ দেওয়া যায় না। এই হচ্ছে চারটা সম্পর্ক। এই চারটা সম্পর্ক যদি বুঝেন তাহলে তাসহিহ আপনার জন্য একেবারেই সহজ। রেকর্ড হচ্ছে ক্লাস, ভুলে গেলে কোনো সমস্যা নাই, আপাতত বুঝেন যে আমি কি বলতেছি। এবার দেখেন একটা অঙ্ক করি। হ্যাঁ, একজন মারা গেছে, ওই অঙ্কটাই। কন্যা 8 জনকে রেখে গেছে, ঠিক আছে? পিতাকে রেখে গেছে, মাতাকেও রেখে গেছে। তাহলে এখানে কন্যার অংশ হচ্ছে 3-এর 2, আর পিতার অংশ হচ্ছে 6-এর 1 প্লাস আসাবা, আর মাতার অংশ হচ্ছে 6-এর 1। এখন মাসালা হবে 6 দিয়ে। কেন 6 দিয়ে? কারণ এই যে এই 3টা সংখ্যা যা আছে এগুলো সবগুলো আমাদের দ্বিতীয় ভাগের সংখ্যা, আমরা যে 2টা ভাগ করে দিয়েছিলাম মাসালা বের করার জন্য। এবং আপনারা দেখেন এইটা চাইলে লসাগু করতে পারেন, তাই না? এই যে 3 আর 6, এখানে লসাগু করলে 3 দিয়ে হবে, এখানে 1, এখানে 2, এখানে 3 আর 2 গুণ করতে হবে 6 লসাগু, তাই না? যারা লসাগু পারেন তাদের জন্য। আপনি এই প্রত্যেকটা জায়গায় লসাগু করলে, এটা লসাগুই মূলত, কিন্তু মুখস্থ বলে দিয়েছি যারা আসলে লসাগু বুঝে না তাদের জন্য। তাহলে মাসালা হবে 6 দিয়ে। তাহলে এখানে 6-এর 3 ভাগের 2 অংশ হচ্ছে 4, আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। ওকে, এবার দেখেন এই যে আমি বললাম তাসহিহ করার 7টা নিয়ম আছে, এই 7টা নিয়মে আরও একটা জিনিস আপনাকে বুঝতে হবে। এই যে ঝামেলাটা যে তৈরি হয়েছে, এখানে 8 জন আছে, এখানে 4 জন আছে, এই ঝামেলাটা কয়টা জায়গায় তৈরি হয়েছে? একটা জায়গায় নাকি একাধিক জায়গায়? এখানেও একটা জায়গায় নাকি একাধিক জায়গায়? তো ঝামেলাটা এই একটা জায়গায় তৈরি হয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি একটা দল বা একটা ফরিক। তো আমাদের কাজের ক্ষেত্রে এই শব্দটা আসবে। হ্যাঁ, ফরিক। ফরিক অর্থ হচ্ছে দল। আপনি এটাকে বলতে পারেন যেখানে একটা জায়গায় ঝামেলা হয়েছে বা একটা দল তারা, বা হচ্ছে 2টা জায়গায় ঝামেলা হয়েছে বা 3টা জায়গায় ঝামেলা হয়েছে বা 3টা ফরিক, তাই না? তাহলে এটা হচ্ছে ফরিক। ফরিক 2 ভাগ, এক বা একাধিক। তাহলে এই যে এখানে যে ঝামেলাটা হয়েছে এটা এক ফরিকের ভিতরে সমস্যাটা হয়েছে। এক ফরিকের ভিতরে 3টা নিয়ম আছে। এক ফরিকের ভিতরে 3টা নিয়ম বলতে কেন? আমরা তো সম্পর্ক পড়লাম 4টা, তাহলে নিয়ম কেন 3টা? কারণ তামাসুলের ক্ষেত্রে কোনো নিয়ম নাই, প্রয়োজন পড়ে না। তামাসুল মানে কি? এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানে কেন আপনাকে তাসহিহ করতে হবে? আপনাকে তাসহিহ তো করার প্রয়োজনই নাই, কারণ 4টা অংশ 4 জনকে সমানভাবে ভাগ করে দিবেন, এখানে তাসহিহ করার প্রয়োজন নাই। তাসহিহ করার প্রয়োজন পড়ে এক ফরিকের ক্ষেত্রে, বাকি 3টা সম্পর্কের ক্ষেত্রে, তাদাখুল, তাওয়াফুক আর হচ্ছে তাবায়ুনের ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন প্রথম নিয়ম বলতেছি, নিয়ম আপনি মনে রাখার দরকার নাই, নিয়ম আমি লিখে দিব, বুঝছেন আপনি? এই যে এটা হচ্ছে আদাদুর রুউস, তাই না? আর এইটা হচ্ছে আদাদুস সিহাম। এই আদাদুর রুউস এবং আদাদুস সিহামের মাঝে কিসের সম্পর্ক রয়েছে? কেউ বলতে পারবেন কিসের সম্পর্ক? আদাদুর রুউস হচ্ছে 8, আদাদুস সিহাম হচ্ছে 4। এই দুইটার মাঝে তাদাখুলের সম্পর্ক আছে। তাদাখুল করলে এখানে দুখুল বের হয় 2, তাই না? তাদাখুলের সম্পর্ক আছে, এখানে দুখুল বের হয় 2। এবার আপনার কাজ হচ্ছে এই তাদাখুলটা দিয়ে মূল মাসালায় গুণ দিবেন, 6 দুগুণী 12। এবার এই দুখুলটা দিয়ে সব এই যে নিচে যে যতগুলো অংশ আছে সব জায়গায় আপনি গুণ দিয়ে দিবেন। এখানে এই যে 4-এর সাথে 2 গুণ দিলে কত হয়? 8। এখানে 1-এর সাথে 2 গুণ দিলে 2, এখানে 1-এর সাথে 2 গুণ দিলে 2 হয়। এবার দেখেন এখানে 8 হয়ে গেল না? কন্যা কয়জন? 8 জন। 8 জনকে 8টা অংশ দিয়ে দেন। এখানে পিতাকে 2 অংশ দিয়ে দেন, মাতাকে 2 অংশ দিয়ে দেন। তাহলে আমাদের এখানে আর কোনো সমস্যা রইল? কোনো ভগ্নাংশ রয়েছে? বুঝছেন এটা? কে কে বুঝছেন নাই বলেন? আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন আরও কয়েকটা করি তাহলে বুঝবেন। তাহলে প্রথম নিয়মটা গেল কি? তাদাখুলের, তাই না? দুখুল দিয়ে আমরা প্রথমে মূল মাসালায় গুণ দিব, তারপর প্রত্যেকটা অংশকে আমরা গুণ দিয়ে দিব। এবার দেখেন এটা আমরা কোথায় চলতেছি? এক ফরিকের ক্ষেত্রে, তাই না? আচ্ছা, এবার দেখেন জিনিসগুলো একেবারেই সহজ। এবার কন্যা ধরেন
আগের মতোই, হ্যাঁ, আমি ডিফারেন্ট করতেছি না যেন আপনারা বুঝতে সুবিধা হয়। পিতা মাতা, ঠিক আছে। আচ্ছা, আগে কন্যা ছিল 8 জন, এখন আমরা 10 জন ধরেছি কেন? ওই যে আপনার তাওয়াফুকের সম্পর্কটা বের করার জন্য। দেখেন, কন্যা পাবে 3/2, তাই না? পিতা 6/1 প্লাস আসাবা, মাতা হচ্ছে 6/1। ওকে, এবার দেখেন মাসালা হচ্ছে 6 দিয়ে, তাহলে কন্যা পাবে 4 আর পিতা পাবে 1, মাতা পাবে 1, আগের মতোই, তাই না? এখন দেখেন এই যে এখানে আদাদুর রুউস মানে কতজন কন্যা? 10 জন। এখানে হচ্ছে আদাদুস সিহাম। তাহলে এই যে এখানে আদাদুর রুউস আর আদাদুস সিহামের মাঝে সম্পর্কটা কি দেখেন? তাওয়াফুকের সম্পর্ক। কেন? কারণ একটা দিয়ে আরেকটাকে ভাগ দেওয়া যায় না, তবে তৃতীয় আরেকটা সংখ্যা যদি 2 ধরি, 2 দিয়ে 4কেও ভাগ দেওয়া যায়, বের হয় এখানে 2, 2 দিয়ে 10কে ভাগ দেওয়া যায়, এখানে বের হয় 5, তাই না? তাহলে এই যে এটাই উফুক, এটাকে বলে উফুক। এই 5 আদাদুর রুউসের উফুক, এই 2 আদাদুস সিহামের উফুক। এখন দ্বিতীয় যে মাসালা, সবসময় আগে কি করেছি আমরা? এই আদাদুর রুউসের যে দুখুল ছিল ওইটা দিয়ে মূল মাসালায় গুণ দিয়েছি, তাই না? এই এখানে তাওয়াফুকের যে সম্পর্ক, এখানেও আদাদুর রুউসের যে উফুক আছে এটা দিয়ে মূল মাসালায় গুণ দিব। সরি, অর্থাৎ উপরেরটা দিয়ে আমরা গুণ দিব। উপরে 5 আছে, 5 6 30। এবার আমি সবগুলোকে গুণ দিয়ে দিই। 4 5 কত হয়? 20। 5 একে 5, 5 একে 5। এখানে 30টা অংশ, এখানে 20 আছে, 5 আছে, 5 আছে, 20, 5 5 কত হয়? 30। বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন? আগের যেটা ছিল এটা সম্পর্ক ছিল তাদাখুলের, আর এখন যেটা সম্পর্ক হচ্ছে তাওয়াফুকের। তাদাখুলের সময় আমি এই আদাদুর রুউসের দুখুল দিয়ে মূল মাসালায় গুণ দিয়েছি, তারপরে সবগুলো অংশে গুণ দিয়ে দিয়েছি। আর এখন তাওয়াফুকের ক্ষেত্রে আদাদুর রুউসের যে উফুক আছে, উফুকটা দিয়ে মূল মাসালায় গুণ দিয়েছি, তারপরে ওই উফুকটা দিয়েই সবগুলো অংশে গুণ দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন আরেকটা, শেষেরটাও আরও সহজ, হ্যাঁ। আমরা এভাবেই রাখি, এখানে আমরা এই যে এই 10টা কেটে দিই, হ্যাঁ, বাকি সব তো একই, তাই না? এখানে 4, আচ্ছা এতটুকু কেটে দিই, এতটুকু কেটে দিই, এটা কেটে দিই, তাহলে আর লিখতে হলো না আমাকে, হ্যাঁ, আপনারা বুঝে নেন। দেখেন, কন্যা হচ্ছে 7 জন, হ্যাঁ, মানে এখানে 7 জন কেন ধরলাম? তাবায়ুনের সম্পর্কটাকে ম্যাচ করানোর জন্য। দেখেন এখানে মাসালা কত দিয়ে? 6 দিয়ে, তাই না? এখানে পাবে 4, এখানে 1, এখানে 1। এখন দেখেন এই যে এখানে সমস্যাটা তো এখানে হয়েছে, তাই না? এখানে তো কোনো সমস্যা নাই, এই জন্য ওখানে আমরা কিন্তু কোনো কাজ করতেছি না। এখানে আদাদুর রুউস এবং আদাদুস সিহাম এই দুইটার মাঝে তাবায়ুনের সম্পর্ক আছে। তাবায়ুনের সম্পর্ক যদি থাকে, আমরা তো এটা কাটাকাটি করতে পারতেছি না, সরাসরি এই যে উপরে যেটা আছে মানে আদাদুর রুউস আছে, এইটা দিয়ে আপনি গুণ দিয়ে দিবেন। 6 7 42, ঝামেলা আছে কোনো? 7 4 7 28, 7 7, 7 7, 14 28 হচ্ছে 42, তাই না? 3টা নিয়ম বলেছি, বুঝতে পারছেন? 3টা নিয়ম। এই 3টা নিয়ম কাদের জন্য? এক ফরিকে যদি ভগ্নাংশ তৈরি হয়, এক ফরিকে যদি ভগ্নাংশ তৈরি হয় তাহলে এই 3টা নিয়ম। প্রথম নিয়ম বলেছি, মানে সবগুলো আসলে একটাই নিয়ম মূলত। আপনার যদি তাদাখুল হয়, এই যে দুখুল দিয়ে গুণ দিবেন, তাওয়াফুক হলে উপরেরটা রুফুক দিয়ে গুণ দিবেন, তাবায়ুন হলে উপরেরটা দিয়েই সরাসরি গুণ দিয়ে দিবেন। আর উপরেরটা কি? আদাদুর রুউস। আচ্ছা, দেখেন একাধিক ফরিকের, এক ফরিকেরটা আমরা শিখেছি, এক ফরিকেরটা একেবারেই সহজ। এবার দেখি আমরা একাধিক ফরিকেরটা, যদি একাধিক ফরিকে সমস্যা হয়। দেখেন, কন্যা আছে 6 জন, দাদি আছে 3 জন, ঠিক আছে, আর আছে চাচা। ওকে, মাসালা এখানে কন্যা যেহেতু একাধিক আছে, 3/2, আর দাদির অংশ হচ্ছে 6/1, আর চাচা হচ্ছে এখানে আসাবা, হ্যাঁ। এখন দেখেন মাসালা হবে 6 দিয়ে, তাই না?
এবার এখানে তারা পাবে 4, 6-এর 3/2 ভাগ হচ্ছে 4, আর এখানে পাবে 1, আর বাকি 1 হচ্ছে আসাবা হিসেবে চাচা পেয়ে যাবে। এখন দেখেন এই যে এই জায়গাটাতে 6 জন কন্যাকে 4টা অংশ ভাগ করে দিতে হবে, এখানে কিন্তু ভগ্নাংশ হয়ে যায়, তাই না? তাহলে 1 ফরিক। 3 জন দাদিকে একটা অংশ ভাগ করে দিতে হবে, এখানেও কিন্তু ভগ্নাংশ হয়ে যায়, তাই না? আপনি 3 জনকে এক অংশ কিভাবে ভাগ করে দিবেন? তাহলে এখানেও কিন্তু 1 ফরিক। তাহলে এখানে দুইটা জায়গায় সমস্যা হয়েছে, দুইটা জায়গায় ভগ্নাংশ তৈরি হয়, মানে একাধিক ফরিকে ভগ্নাংশটা তৈরি হয়েছে। এটা আমাদের বুঝতে হবে যে এই যে 1 ফরিক আর একাধিক ফরিক বলতে কি বোঝানো হচ্ছে। ফরিক মানে দল, আগেই বলেছে, তাই না? দল। তাহলে একাধিক দলে, এই যে এটা একটা দল, এটা একটা দল, একাধিক দলে বা একাধিক ফরিকে সমস্যাটা হয়েছে। এখন একাধিক ফরিকে যদি সমস্যা হয়, আমাদের যেটা করতে হবে, এক ফরিকের আদাদুর রুউস দ্বারা আরেক ফরিকের আদাদুর রুউসের সাথে সম্পর্ক বের করতে হবে। এক ফরিকে যদি সমস্যা হয়, আমরা দেখেছিলাম আদাদুর রুউসের সাথে আদাদুস সিহামের সম্পর্ক বের করতে হয়, কিন্তু এখন একাধিক ফরিক যেহেতু হয়েছে, এক ফরিকের আদাদুর রুউসের সাথে আরেক ফরিকের আদাদুর রুউসের সম্পর্কটা বের করতে হবে। এখন দেখেন এই যে এখানে এখানে কিসের সম্পর্ক আছে? 3 আর 6-এর ভিতরে তাদাখুলের সম্পর্ক আছে, 3 দিয়ে 6-এর ভিতরে ভাগ যায়। যদি এরকম হয়, তাহলে এই দুইটার ভিতরে যে বড় সংখ্যাটা আছে 6, এই বড় সংখ্যাটা দিয়ে মূল মাসালায় গুণ দিতে হবে। 6 6 36, ঠিক আছে? এবার 4 6 24, 6 6। বুঝতে পারছি? সহজ নিয়ম। আগে ছিল আদাদুর রুউসের সাথে আদাদুর সিহাম, মানে ওয়ারিসদের অংশের সাথে সম্পত্তির অংশের সম্পর্ক বের করতে হতো। এখন যেহেতু একাধিক ফরিকে সমস্যাটা তৈরি হয়ে গেছে, এখন আমরা যেটা করব, এই যে উপরের যে আদাদুর রুউস আছে, একটাকে আরেকটার সাথে সম্পর্ক বের করতে হবে। তো আমরা বের করলাম, বের করার পরে হয় এখানে তাদাখুল হবে, অথবা তাওয়াফুক হবে, অথবা তাবায়ুন হবে, অথবা তামাসুল হবে। এখানে 4টা সম্পর্কই হইতে পারে, এই জন্যই মূলত 4টা নিয়ম। আগের ক্ষেত্রে আমরা এক ফরিকের ক্ষেত্রে 3টা নিয়ম দেখেছি, কেন? কারণ ওখানে তামাসুলের কোনো কাহিনী ছিল না, কিন্তু এখানে তামাসুলেরও আসবে, তাওয়াফুকেরও আসবে, তাদাখুলেরও আসবে, তাবায়ুনেরও আসবে। তাহলে এখানে দেখেন আমরা বললাম যদি তাদাখুলের সম্পর্ক হয়, তাহলে এই যে বড় যে সংখ্যাটা, ওইটা দিয়ে মূল মাসালায় গুণ এবং প্রত্যেকটা অংশকে গুণ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার দেখেন, এটা মুছে ফেলি। আচ্ছা, এতটুকু কেন মুছি নাই? ওই যে আগের মতো আপনাদেরকে সেম উদাহরণ দিয়ে দেখাবো, শুধু এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিব। ধরেন কন্যা আছে 3 জন, হ্যাঁ, দাদি আছে 3 জন, চাচা 1 জন। তো চাচা তো আসাবা, দাদি 6-এর 1, কন্যা হচ্ছে 3/2, তাহলে 3/2 হিসেবে এখানে 4, ওই আগের মতোই। এখন দেখেন এই যে এখানে 3 কন্যাকে 4টা অংশ ভাগ করে দিতে হবে, ভগ্নাংশ হয়ে গেছে, তাই না? 3 জনকে 3 অংশ দেওয়ার পর আরেক অংশ আছে, ওইটা কীভাবে ভাগ করবেন? ভাগ করতে গেলে ভগ্নাংশ হয়ে যায়, তো আমরা তো ভগ্নাংশ করতে পারবো না। আবার এখানে এক অংশ 3 জন দাদির ভিতরে কিভাবে করবেন? ওকে, ঠিক আছে। এবার আমাদের যেটা করতে হবে, এই যেইটার ভিতরে সমস্যা হয়েছে একাধিক ফরিক, ওখানে একটার আদাদুর রুউসের সাথে আরেকটার আদাদুর রুউসের সম্পর্ক দেখতে হবে। এখানে দেখেন সম্পর্ক কিসের? এই 3 দিয়ে তো এই 3 কাটাকাটি যায়, তাই না? তাহলে এখানে তামাসুলের সম্পর্ক, তামাসুল, হ্যাঁ, তামাসুলের সম্পর্ক যদি হয়, তাহলে যে কোনো একটা দিয়ে, দুইটাই তো 3, তাই না? যে কোনো একটা দিয়ে মূল মাসালায় গুণ দিয়ে, তারপরে ওইটা দিয়েই আবার সবগুলো অংশে গুণ দিয়ে দিতে হবে। কত? 3 চেরা এখানে 12, 3 ওকে 3, এখানে হচ্ছে 3, শেষ, ঠিক আছে? এবার দেখেন তামাসুল গেল, তাদাখুল গেছে, তাই না? এবার তাওয়াফুকের একটা সম্পর্ক বের করি আমরা। ওকে, তাওয়াফুকের যদি আমরা করতে চাই, তাহলে কন্যা ধরতে হবে আমাদের 6 জন, হ্যাঁ, এখানে 4, এখানে 1, এখানে 1। এবার দেখেন, ও ঠিক আছে, এখানে 3।
তাওয়াফুকটা একটু ভালো করে বুঝেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। দেখেন এখানে একাধিক ফরিকে সমস্যা হয়েছে আগের মতোই, তাই না? এখানে আছে 6 জন, এখানে আছে 3 জন, এই দুইটার মাঝে সম্পর্ক হচ্ছে তাওয়াফুক। না সরি, তাওয়াফুক না, এখানে 4 দিতে হবে, না হলে তো তাওয়াফুক হবে না, তাই না? তাদাখুল হয়ে যায়। তাহলে এখানে 6 আছে, এখানে 4 আছে। এখন এই দুইটার মাঝে সম্পর্ক দেখতে হবে, এটা তাওয়াফুকের সম্পর্ক, তাই না? এখানে 2 দিয়ে ভাগ যায়, 2 আসে, এখানে 2কে 3 বার যায়, তাই না? 3 আসে। এবার আপনাদের যেটা করতে হবে, দেখেন আমরা কি করলাম, তাওয়াফুকের সম্পর্ক যে আছে বের করলাম। এখানে উফুক আছে 3, এখানে উফুক আছে 2, এই উফুক দিয়ে এই সংখ্যাটাকে গুণ, আর এই উফুক দিয়ে এই সংখ্যাটাকে গুণ। দেখেন এই 2 দিয়ে যদি আমি 6কে গুণ দেই 12, তাই না? এই 3 দিয়ে যদি আমি 4কে গুণ দেই 12, তাই না? কি করেছে আবার বলি, হ্যাঁ একটু বুঝেন। প্রথমে আমরা তাওয়াফুকের সম্পর্ক বের করলাম, এরপর উফুক বের করলাম। উফুক হচ্ছে এখানে 3 আর এখানে হচ্ছে 2। তারপর আমরা কি করলাম, এই উফুক দিয়ে মানে বিপরীত পাশে গুণ দিয়েছি, এই উফুক দিয়ে এখানে আদাদুর রুউসকে গুণ দিয়েছি, 2 6 দুগুণে 12। আর এখানের উফুক দিয়ে এই আদাদুর রুউসকে আমি গুণ দিয়েছি 4 3 4 12, তাই না? মানে একটার উফুক দিয়ে আরেকটার আদাদুর রুউসের ভিতরে আমাদের গুণ দিতে হবে। যেই সংখ্যাটা বের হবে 12, ওই সংখ্যাটা দিয়ে মূল মাসালায় গুণ দিতে হবে। কত? 6 12 72 হয়, তাই না? ওকে, তারপর আবার এই 12 দিয়ে 4 12 48, এখানে 12 একে 12, এখানে 12 একে 12, ঠিক আছে? এটা এটা 2 2। ওকে, এবার দেখ, এটা বুঝতে পারছেন? মাইকটা আবার খুলে দিতে হয়, হ্যাঁ? এটা বুঝতে পারছেন বলেন তো? এই যে তামাসুল, তাদাখুল আর হচ্ছে তাওয়াফুক, তিনটা সম্পর্কের একাধিক ফরিকে কিভাবে তাসহি করবেন এটা বোঝানো হয়েছে। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমি দেখেন আপনাদেরকে সুন্দরভাবে আমি একটু, আচ্ছা স্ক্রিনটা এখন শেয়ার করতে গেলে আবার ক্যামেরা চলে যাবে। আমি আপনাদের এটা লিখে দিয়েছি, হ্যাঁ আমাদের শিট আছে, এই যে আমার সামনে শিট আছে, আমি দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তারপরও আমি এই পড়াটা আবার বলে দিতেছি, তার আগে আমি একটু তাবায়ুনটা দেখাই নেই, ঠিক আছে? আচ্ছা, তাবায়ুন যদি আমরা করতে চাই তাহলে এখানে রাখতে হবে 6 জন, আর দাদি ধরেন 5 জন, ঠিক আছে? এই যে তাবায়ুনের সম্পর্ক আমাদের বের করতে হবে দুই আদাদুর রুউসের মাঝে, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 6, একটাকে আরেকটা দিয়ে গুণ দেওয়া যায় না, আবার দ্বিতীয় কোনো সংখ্যা দিয়েও গুণ দেওয়া যায় না, আবার দুইটা কিন্তু সমানও না। তাহলে এখানে কোনো মানে কোনো সম্পর্কে তাবায়ুনের সম্পর্কে চলে যায়, তাই না? কোনো কাটাকাটি হয় না এখানে। আচ্ছা এটাকে একটু ভাগ করে দিয়ে নিই। আচ্ছা, যদি কাটাকাটি না হয় তখন আমরা কি করব, এটা দিয়ে এটা সরাসরি গুণ, 5 6 30, তাই না? মানে এই আদাদুর রুউস দিয়ে এই আদাদুর রুউসের ভিতরে সরাসরি গুণ, তাহলে 5 6 30। এখন দেখেন এটা দিয়ে এটা সরাসরি গুণ দিলাম, যদি তাওয়াফুকের সম্পর্ক হতো তাহলে আমি একটার উফুক দিয়ে আরেকটার আদাদুর রুউসকে গুণ দিতাম। যদি তাদাখুলের সম্পর্ক হইতো বড় যে সংখ্যাটা আছে ওইটা দিয়ে এখানে গুণ দিতাম। যদি তামাসুল হইতো যে কোনো একটা সংখ্যা দিয়ে এখানে গুণ দিতাম। এখন তাওয়াফুক হওয়ার ক্ষেত্রে আমরা কি করছি, একটার উফুক দিয়ে আরেকটার আদাদুর রুউসে গুণ দিয়ে যেই সংখ্যাটা বের হয়েছে ওইটা দিয়ে মূল মাসালায় গুণ দিছি। আর এখানে যেটা করেছি তাবায়ুনের সম্পর্কের ক্ষেত্রে একটাকে আরেকটা দিয়ে গুণ দিয়েছি, 30 হয়েছে। এই 30 দিয়ে আমি এবার সব জায়গায় গুণ দিয়ে দিব। 6 30 কত হয়? 318 180 হয়, তাই না? 180। এবার দেখেন 4 30 কত কত হয়? 3 4 12 আর একটা শূন্য, তাই না? 120। তারপর এখানে 30, এখানে 30, কত হয়? 120 150 180, তাই না? তাহলে এই পড়াটা আবার বলতেছি, হ্যাঁ বুঝেন। যদি এই যে এখানে ভগ্নাংশ, আমরা অংশ বন্টন করতে যেয়ে যদি ভগ্নাংশ তৈরি হয় সেটা এক ফরিক অথবা একাধিক ফরিক, এক ফরিকেরটা আমাদের শেষ। একাধিক ফরিকের ভিতরে যদি সমস্যাটা তৈরি হয়, যেমন এই যে এখানেও হয়েছে এখানেও হয়েছে, মানে একাধিক ফরিকে এই সমস্যাটা তৈরি হয়েছে। একাধিক ফরিকে যদি সমস্যা হয় আমাদের দেখতে হবে
একটার আদাদুর রুউসের সাথে অপরটার আদাদুর রুউসের কি সম্পর্ক রয়েছে। এক ফরিক যদি হয় আমরা কি করেছিলাম, আদাদুর রুউসের সাথে আদাদুস সিহামের সম্পর্ক কি হয়েছে এটা দেখেছিলাম। কিন্তু এখন যেহেতু একাধিক ফরিক, একটার আদাদুর রুউসের সাথে আরেকটার আদাদুর রুউসের সম্পর্ক আমরা দেখব। যদি সম্পর্কটা তামাসুল হয়, যে কোনো একটা আদাদুর রুউস দিয়ে মূল মাসালায় গুণ দিব, তারপরে প্রত্যেকটা অংশকে ওইটা দিয়েই গুণ দিয়ে দিব। যেমন এখানে যদি 6 হয়, তাহলে ধরেন এখানেও 6, দাদিও হচ্ছে 6, তাহলে 6 দিয়ে এখানে গুণ দিব, ওই 6 দিয়ে আবার এই সবগুলো অংশতে আমরা গুণ দিয়ে দিব। যদি তাদাখুলের সম্পর্ক হয়, তাহলে বড় যেই সংখ্যাটা, মানে বড় যেই আদাদুর রুউসটা আছে, আদাদুর রুউস মানে ওয়ারিসদের সংখ্যা, বা মাঝে মাঝে একটু মনে করাই দিচ্ছি, কারণ আরবি শব্দ তো অনেকের জন্য হয়তো মনে রাখাটা একটু কঠিন। তাহলে বড় সংখ্যাটা দিয়ে মূল মাসালায় গুণ, তারপর প্রত্যেকটা অংশকে গুণ। যদি তাওয়াফুকের সম্পর্ক হয়, তাহলে কি করতে হবে, একটার উফুক দিয়ে আরেকটার আদাদুর রুউসে গুণ দিয়ে যে সংখ্যাটা বের হবে ওই সংখ্যাটা দিয়ে মূল মাসালায় গুণ এবং প্রত্যেকটা অংশে গুণ। যদি তাবায়নের সম্পর্ক হয়, তাহলে একটা আদাদুর রুউস দিয়ে সরাসরি আরেকটা আদাদুর রুউসকে গুণ, তারপরে যেই সংখ্যাটা বের হয় ওই সংখ্যাটা দিয়ে মূল মাসালায় গুণ, মূল মাসালা বলতে এই যে এটাই মাসালা, মূল মাসালায় গুণ, তারপরে প্রত্যেকটা অংশকে গুণ দিয়ে দিতে হবে। এই ছিল আজকের পড়া তাসহিহের 7টা নিয়ম।